কত দিয়ে ভাগ করছে? 65 দিয়ে। কত ভাগশেষ থাকছে? 48। এ পর্যন্ত 13 দিয়ে। তাহলে এখানে আমি এটা কেটে দিয়ে এখানে 13 লিখি। কেমন? তাহলে 13 দিয়ে ভাগ চালাও। 3 13 39। 4 13 52 বেশি হয়ে যাবে। 9 × 18, 4 9 হাতে 1, তাহলে 9 ভাগশেষ থাকলো। তাহলে আনসার 9। ডি ইজ দ্য রাইট আনসার। তো পূর্ণবর্গ মানে কি? সাপোজ মনে করো আমি 9 লিখলাম, 3 3 9, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ। আবার যদি আমি 24 লিখি, পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয়? 3 3 8 8, এই বর্গের নামটা এরকম, পূর্ণবর্গ। 3 বলছো আর একটা 3 নাও, আর কারো দরকার নেই। তাহলে এই 24 পূর্ণবর্গ কিনা কিভাবে পাবো? 7 4 16, বেশি হয়ে যাচ্ছে। 5 5 কম হয়ে যাচ্ছে। তাহলে ওই কাছাকাছি পূর্ণবর্গ 25 করতে হলে এর থেকে এর সঙ্গে কি করতে হবে? কি করে পেলাম? চলো আমাদের অঙ্কে এবারে। তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম, তো বর্গমূলের নিয়ম হচ্ছে জোড়া করতে হবে। এক জোড়া হলো, 1 আর রইল। তাহলে 1 1 1 ভাগ করে দেখবো। আমরা যদি এখানে 3 খাই, 3 3 9 বেশি হয়ে যাবে। তাহলে 2 খালাম, 2 2 গুণে 4, 4 × 7 তার 3, জোড়ায় জোড়ায় নামবে। 7 7 এই পর্যন্ত করো। 4। এবারে আমরা যেই সংখ্যা এখানে খাবো সেই সংখ্যা এখানে খাওয়াবো, কিন্তু সেটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করব। কেমন? তো অ্যাপ্রক্সিমেট আমি 4 এর ঘর নামতে পারছি। 4 8 32 হবে এখানে। তাহলে 8 8 64, 4 হাতে 6, 32 আর 6 38 বেশি হয়ে যাচ্ছে। তো আমরা 8 খাওয়াবো না, 7 খাইয়ে দেখবো। 7 7। এই জন্য এটা শেখানোর সময় বলতাম আমি, যা এখানে বসালো তাই এখানে বসাও, সেটাই নিচে বসাও, বসিয়ে গুণ করো। 7 7 49, 9 হাতে 4, 4 7 28 আর 4 32। এই সংখ্যাটা এখানে বসাও, 3 2 9। কেমন? এবার আমরা বিয়োগ করব। 3 2 9 হয়েছিল তো, দেখো 9 × 17 তার 9 আর 8 17, হাতে 1 2 আর 3, 3 × 7, 4 5 6 7, তার 4, হ্যাঁ কি না? তাহলে 48 বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কত পেয়েছি সংখ্যাটা? আমি উত্তর কিভাবে পাবো? তাহলে এখানে 7 খাইয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে সরাসরি 8 খাওয়াবো। 8 খেলো, বোঝা গেল? 48 হলো। তাহলে 8 8 64, 4 হাতে 6, 4 32 আর 6 38। ঠিক আছে, তাহলে এর নিচে লিখব 3 8 4, তাই তো? এর জায়গায় এটা, তো 4 কত দূরে 7 কত, তাহলে এটা নিচটা বেশি হয়ে যাচ্ছে। 7 কত দূরে 14, হাতে 1, 7 আর 1 কত হলো? অপশন আছে দেখো, PTR/100। এখানে শুধু আসলে কিছু টাকা 10 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে P সমান কত জানি না, T সমান 10, R সমান বেরুবে, আর বড় হাতের I সমান কত জানি না, কিন্তু শুধু আসলে কত হচ্ছে? দ্বিগুণ। তাহলে ছিল x, বাচ্চা পারলো, কত হলো দ্বিগুণ মানে 2x, তাহলে 2x। তাহলে ছিল x হলো 2x। প্রীতম একটু খেয়াল করো, তাহলে মোট ইন্টারেস্ট, তাহলে 2x - x সমান x হয়ে গেল। ব্যাস, চলো অঙ্ক হয়ে গেছে। তাহলে I সমান কি আছে? x। P সমান কত? x। T সমান কত? বেরুবে
এই যে এদিকে টি সমান বেরোবে, আর সমান কত, এই টি সমান 10, আর বেরোবে, আর সমান বেরোবে সূত্রের 100, এক্স এক্স উড়িয়ে দাও, 0 0 দাও, আর সমান 10। তোমাকে কি চেয়েছে, সুদের হার কত, তাহলে কত পার্সেন্ট বেরোলো, ডি ইজ দ্য আনসার। তাহলে দশমিকের পর কজন আছে, 1 2 3 4 5 6, 6 জন আছে। তাহলে একের গায়ে 6টা শূন্য বসিয়ে দাও, 1 2 3 4 5 6। এগুলোর আর কোনো দাম নেই। একের বর্গমূল কত, একের বর্গমূল 1, একের রুট 1, কিন্তু 1কে 0 দিয়ে গুণ করলে 0। তাহলে সমান, চলো একের বর্গমূল 1 পেলাম। এবারে আমরা একটা জিনিস খেয়াল করি, দুটো শূন্যের বর্গমূল একটা শূন্য, দুটো শূন্যের বর্গমূল একটা শূন্য, দুটো শূন্যের বর্গমূল একটা শূন্য। তাহলে একের গায়ে কটা শূন্য হবে গো, ব্যাস। এবার আমরা দশমিকে পরিণত করি, 1 2 3, তাহলে 1 2 3 হয়েছে। চলো তাহলে 0.001 বা 0.001 এই জন আর দিন, বোঝা গেল। তাহলে নিচে লিখে দাও 60 জন আর 20 দিন। কদিন কাজ করেছে, 5 দিন। তাহলে কত কাজ বাকি আছে, 20 দিনের কাজ ছিল, 5 দিন কাজ করে ফেলেছে। কত দিনের কাজ বাকি আছে, তাহলে 60 জন যদি কাজ করে তাদের কত দিন লাগবে, 15 দিন। কিন্তু লোক পালিয়ে গেছে কজন, কজন পালিয়ে গেছে, তাহলে ছিল 60 জন, পালিয়ে গেছে। তাহলে এটা আরেকবার, 60 জন শ্রমিক 20 দিনে একটি পুকুর খনন করে, 5 দিন করার পর 30 জন চলে গেল। কত দিনে বাকি কাজ শেষ হবে। খুব দারুণ অঙ্ক। সমস্যা কোথায় হলো না, 5 দিন কাজ করেছে, তাহলে বাকি, তাহলে 20 দিন মাইনাস 5 দিন সমান 15 দিনের কাজ বাকি আছে। তো 15 দিন যদি 60 জন করে দেয়, তাহলে পুকুরটা খনন করা যাবে। কিন্তু আবার বাধা দিচ্ছে কি না, 30 জনের ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ 30 জন চলে গেছে। তাহলে বাকি 60 মাইনাস, তাহলে এখানে 60 জনের কত দিনের কাজ ছিল, 15 দিন। কেমন, কিন্তু 30 জন লোক চলে যাওয়ায় বাকি 60 মাইনাস 30 সমান 30 জন লোক আছে। তো 30 জনের কতদিন লাগবে, সমাধান হয়ে যাচ্ছে। দেখো জন এখানে 60 ছিল, জন এখানে 60 ছিল, 30 হচ্ছে, জন 60 ছিল 30 হচ্ছে, এই দিকটা নেই মনে করো। তাহলে 60 জনের কাজ ছিল, সেটা 30 জনে কমবে, কমে গেল। তাহলে জন কমে যাচ্ছে, তাহলে একই কাজ করতে দিন নিশ্চয়ই বাড়াতে হবে। এই দুটোই মিলিয়ে আমি যদি ভগ্নাংশ করি, যদি আমাকে দিন বাড়াতে হবে বলছি, অতএব ভগ্নাংশ করলে তার উপরে সর্বদা বড় হবে, নিচে ছোট হবে। অপোজিট আমরা একটু যদি ভাবি, যখনই লোক সংখ্যা কমে যাচ্ছে, নির্দিষ্ট ডেজে কাজটা আমরা ছাড়তে পারবো না, অর্থাৎ দিনটা বাড়াতে হবে। ব্যাস, নিশ্চয় আমরা যদি ফলটা বেশি পেতে চাই, তাহলে বড়কে ছোট দিয়ে ভাগ করতে হবে, গুণিত 15, 30 গুণে 60, তাহলে 15 গুণে 30, তো 30 দিন লাগবে। ব্যাস, 30 দিন, সি ইজ দ্য আনসার। তো আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কত আছে, 10:11। তাহলে কিনছে 10 টাকায়, বিক্রি করছে 11 টাকায়। কি চেয়েছে, শতকরা লাভ, তার লাভের হার
সমান কি লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ইনটু 100 ইন্টু 100। তাহলে 10 টাকায় কিনেছে 11 টাকায় বিক্রি করছে, কত টাকা লাভ হয়েছে? 1 টাকা। 1/10 ক্রয় মূল্য কত? 10। ইনটু 100 বাহ, D is the right answer. শ্রেয়সী, অর্থাৎ অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ করা যাবে 1 টাকা। তাহলে এখানেও ঠিক তাই করো। তাহলে 9 দ্বারা বিভাজ্য একই, অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দুয়ে 9 যোগ 2 যোগ স্টার যোগ 9 যোগ 2, তাহলে 9 2 11, 9 2 11, 11 2 22, 9 এর নামটা করো, 3 9 27, তাহলে 22 মাইনাস 27 5, কেমন? অ্যাকচুয়াল 27 মাইনাস 22 হবে, তাহলে 5। B is the right answer. 0.55। আমার যদি কিছু বা দরকার হয় পরে কিছু লিখে নেব। তারপরে এটা লেখো 0.5 তার হোল স্কয়ার সমান 5 5 25। তাহলে একটার পর দশমিক ছিল, তাহলে 0.5 ইন্টু 0.5 না দুটো, তাহলে একটা দুটো দশমিক। তারপরেরটা আবার দেখতে ভালো লাগার জন্য 0.25 লিখব। নেক্সট 0.46, 0.55, 0.46, তারপরে আছে রুট ওভার অফ 0.4। তাহলে আমরা লিখতে পারি, তাহলে পয়েন্ট যদি তুলি কত হবে? একটা শূন্য, হ্যাঁ কি না? তো এটা আমরা 4-এর যদি বর্গমূল করি 2 হবে। তাহলে উপরটা আমরা অ্যাপ্রক্সিমেটে নিয়ে আসবো, নিচটা আমরা বর্গমূল করব। এখানে আরেকটা যদি শূন্য বসায়, এখানে যদি আরেকটা শূন্য বসায়, কারো অসুবিধা? যত খুশি নিয়ে উপরে নিচে নিচে। তাহলে 100-র বর্গমূল কত? 10। 40-এর কাছাকাছি 6 6 36, 7 7 কে 49, তাহলে 6-এর বেশি 7-এর কম। 40-এর যদি বর্গমূল করি 6 6 36 আর 7 7 কে 34-এর বেশি হয়ে যাচ্ছে 40। 6 7-এর মাঝে হচ্ছে, আমি ওটাকে অ্যাপ্রক্সিমেট 6.5 ধরে নিলাম। কেমন কত দাঁড়াবে? এই 6.5 6.5 ধরে নিচ্ছি। এবার এর নিচে একটা শূন্য আছে, অর্থাৎ 0.65। কার কোথাও আটকালো এই জায়গাটা বলো, মার্কিং করে দিলাম। ছিল 0.4, আমি দশমিক তুললাম, নিচে একটা শূন্য নিলাম। এবারে আমি বলছি নিচটাকে আমি যে যখনই এই বাই থাকবে তার নিচে শূন্য আসবে, কোনোদিন কেটে ছোট করতে যাবে না। কেমন? আমি এখানে কাউকে সায়েন্টিস্ট তৈরি করার জন্য রাখিনি। ন্যূনতম ক্লাস লাস্ট বেঞ্চের ছেলে, আর্টসের ছেলে, তারাও খেটে চাকরি পাবে, এই জন্য আমার জায়গাটা। তো যখনই দেখবে বাই বলে শূন্য জাতীয় কোনো সংখ্যা আসছে, কোনোদিন কাটাকাটিতে যাবে না, নাহলে ছুরি কাটারি কাঁচি এনে কাটাকাটি করবো চল জোর করে। এখানে আমার দরকার হচ্ছিল 10-কে যদি রুট করি 3 3 9 হয়ে যাবে, 3 পয়েন্ট সামথিং হয়ে যাবে, ফাটা মাস, একদম যাব না। কেমন? তাহলে এখানে যেহেতু আমার 10 আছে, আর একটা শূন্য নিয়ে 100 হয়ে যাবে, সেই লোভে আমি ওর উপরে নিচে শূন্য, উপরে শূন্য, যত খুশি শূন্য নিই না, কাউকে কম বেশি নয় তো, উপরে নিচে দিয়ে এই জন্যটা 100 বানিয়ে নিলাম। তাহলে রুট 100, তাহলে 10 হয়ে গেল। এবারে 40-কে, তো রুট 40, রুট 36 সমান কত গো? 6। তো রুট 49 সমান 7,
তাহলে 6 6 36 বেশি হয়ে যাচ্ছে, 7 7 কম হয়েছে, তাহলে মাঝামাঝি একটা নিই 6.5। দেখো এবার এগুলোর মধ্যে কি যে বড়, দেখো 5 2 4 6, ক্লিয়ার? তো এরকম কিছু ধারণা প্রচলিত বলে যে রুট যেটা আছে সেটাই বড় হবে। ফট করে এটাই যদি 7 থাকতো, অথবা 1 বছর বেশি লাগুক চাকরি পেতে, ওই পাপের পয়সাটা ভোগ হবে না, যেভাবে হোক সমান করে দেবে। ওটাই পরমেশ্বর, ওটাই ব্রহ্ম। তুমি ফাঁকি দিচ্ছ না, নিজেকে ফাঁকি দিচ্ছ। যাক, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো পিটিআর বাই 100, তাহলে এখানে চলো পি সমান 6000 টাকা আর 5000 টাকা, টি সমান 3 বছর 5 বছর 5 বছর, সেম এজ, তাড়াতাড়ি করো। আর সমান আর বের করতে হবে, তাহলে এটাও আমি এক্স নিলাম, এটাও আমি এক্স নিলাম, একই। ব্যাস, তাহলে এখানে আই সমান কি হলো, পি কত শ্রেয়সী বলো, টি কত, 3 আর সমান x বাই, 100 এখানে বলো এটা হচ্ছে 5000 5000 ইন্টু 5 5। x যারা অঙ্কে বিরাট বিজ্ঞানী আইনস্টাইন, তারা আমার ক্লাস দেখার দরকার নেই, বার মিনিট। যারা চাকরি পেতে চাইছো তাদের অবশ্যই প্রয়োজন। হয়ে গেল 100। চলো এবারে, এবারে কি বলেছে তোমাকে, 350 টাকা বেশি পেয়েছে, নিশ্চয়ই এখানে বেশি বছর আছে, বেশি হওয়া উচিত। আমি এবারে কাটাকাটি করে ছোট করে নিই। 3 6 18, একটা শূন্য বেঁচে আছে, তাহলে 180x, 5 5 25, একটা শূন্য বেঁচে আছে, ব্যাস। তাহলে শর্তানুসারে এরকম পরীক্ষার হলে এরকম শর্তানুসারে 180 বিয়োগ 250 সমান কত বলেছে, 350। और 0 0 x x 5 को 8, ওহো সরি, বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাচ্ছে, আগেই বললাম এটা বেশি ছিল হয়তো। 250 x বিয়োগ 180 x সমান কত গো, 350 টাকা। और 70 x समान 350 और x समान এটা বাই 70 0 0 সমান 5%। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে ক্ষেত্র বা মিটার আর ধান এককে আছে কেজি, তাহলে 40 মিটার বর্গাকার। আমরা যদি এটাকে ক্ষেত্রফল বের করে ফেলি, তাহলে 40 ইন্টু 40 করি না, এতে কত ধান উৎপন্ন হচ্ছে, 2000 কেজি, তাই তো? তাহলে বাড়ছে 50 ইন্টু 50 হবে কত হবে, এই ছিল আমাদের কোশ্চেন। এটা দেখো বাড়ছে না কমছে, তাহলে জমিটা বাড়ছে, তাহলে ধানও বাড়বে। এই দুটোই মিলে যদি ভগ্নাংশ করি আমরা, উপরে বেশি, থ্যাংক ইউ, 50 গুণিত 50 বাই 40 গুণিত 40 ইন্টু কত, 2000। দেখা যাক, 1 2 1 2 4 5 20 0, আবার 4 দিয়ে যাবে কি,
4 বারে 48, 49, 50 দিব্যি চলে যাচ্ছে। 4 বারে 48, 49, 50, 4 5 20, তাহলে 5 5 25, 25 ইন্টু 125 কত? 3125। কে বললো? একবার 3125। বাহ, বাস